আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের আলোচনার মধ্যে আছি। কুরাইশদের অত্যাচার নির্যাতন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুরু হয়ে গেছে। এখন তাদের টার্গেট হচ্ছে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশেষ করে দেওয়া যায়, ওনাকে কিভাবে হত্যা করা যায়। এবং এর জন্য তারা দেখলো সবচেয়ে বড় বাধা কি? আবু তালেব, বনি হাশেম, বনু আব্দুল মুত্তালিব, বনু আব্দুল মান্নাফ, এই কবিলাগুলোকে সবাইকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। কবিলার স্বার্থে, নিজেদের সন্তানের স্বার্থে তারা ইসলাম সবাই কবুল করেনি, কিন্তু তারা স্টিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আবু লাহাবের হাতে তুলে দিতে রাজি না। এটা নিয়ে তাদের অনেক পেরেশানি যাচ্ছে। ওনার সঙ্গে তারা কয়েক দফায় মিটিং করেছে। আরেকবার তারা আসলো আবু তালেবের কাছে, এসে খুব করে কায়দা করে রিকোয়েস্ট করলো যে আবু তালেব, ইন্নালাকা সিন্নান ওয়া শারাফান ওয়া মানজিলাতান ফিনা। আবু তালেব, আপনি জানেন আপনি আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং আমরা সবাই আপনাকে অনেক সম্মানের চোখে দেখি। আপনাকে আমরা সেই সম্মানটা দিয়ে এসেছি। ওয়া ইন্না কাদ ইস্তানহাইনাকা মিন ইবনি আখিকা ফালাম তানহা। আপনাকে এত করে বুঝালাম, আপনার এই ভাতিজাকে হয় থামান নতুবা আমাদের হাতে দিয়ে দেন, তাও আপনি কোনোটাই করবেন না। ওয়া ইন্না ওয়াল্লাহি লা নাসবিরু আলা হাদা। আমরা আর এর চেয়ে বেশি টলারেট করতে পারছি না, আর সবর করতে পারবো না। মান শাতামা আবা আনা মিন শাতমি আবা এনা। আমাদের পিতা মাতাকে গালিগালাজ করে। কি গালিগালাজ করেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোনো গালিগালাজ করা ওনার মুখে দিয়ে করে দিন আসে? শুধু বলেছে যে এই মূর্তিগুলোর পূজা ঠিক না, তারা তো মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না, মাবুদ তো একজন। এভাবে করে ও আইব আলিহাতিনা, আমাদের যারা মাবুদগুলো সম্মানের আসনে আছে তাদের নিয়ে সে যে সমস্ত মন্তব্যগুলো করে, এগুলো আমরা কিছুতেই পারবো না অ্যাকসেপ্ট করতে। আপনি মেহেরবানি করে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন, কি করবেন আপনি। এবং তারা এক রকমের থ্রেট দিয়ে চলে গেল। তার মানে তারা এখন বসে থাকবে না, তারা অ্যাকশন নেবে। কি অ্যাকশন নেবে? আবু তালেব টার পেলেন তার ভাতিজার জীবনটা নিরাপদ নয়, যে কোনো সময় তারা তাকে হামলা করতে পারে হত্যা করার জন্য। আগেতে এমনি ফিজিক্যালি বা ভার্বালি কোনো সময় তাকে তারা উপহাস করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু ওনার জীবনের উপরে তারা এখন হুমকি দিয়ে যাচ্ছে। আবু তালেব কি করলেন? তিনি তার যারা আছে তাদেরকে তিনি ডাকলেন। এমন কোন কোন রেওয়ায়েতে আসছে যে তিনি প্রথমে ভাতিজাকে ডাকলেন, আমরা গত সপ্তাহে শুনেছি। সেখানে আরেকটি রেওয়ায়েত আপনারা শুনেছেন, ইয়াম আল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমর হাত্তা ইযহিরাহুল্লাহু আও উহলাকা ফীহি মা তারাকতু। হে চাচা, আল্লাহর কসম, তারা যদি আমার ডান হাতে সূর্য রাখে আর বাম হাতে চন্দ্রটা এনে দেয় যে আমি এই কাজটা ছেড়ে দেই, আমি কখনো এটা ছেড়ে দেব না। এই দ্বীনের প্রচারের দায়িত্বের কাজ আল্লাহ তাআলা হয়তো দ্বীনকে গালেব করে দিবেন, একদিন প্রতিষ্ঠা করে দিবেন, অথবা আমার জীবনটা চলে যাবে, আমি এই কাজ ছেড়ে দিতে পারবো না। অতঃপর তিনি কাঁদলেন, চোখের পানি চলে আসলো এবং তিনি উঠে গেলেন। যদিও এই সমস্ত এই রেওয়ায়তের ব্যাপারে কিছু মন্তব্য আছে, কতটুকুন সহিহ। আসলে সিরাতের ইতিহাসের রেওয়ায়াত আর হাদিসের রেওয়ায়তের ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। আমি বোধহয় আলোচনা করেছিলাম সিরাতে পাকের শুরুতে যে হাদিসের রেওয়ায়তের মধ্যে ওলামায়ে কেরাম একদম মজবুত সনদ না হলে গ্রহণ করতেন না, কিন্তু সিরাতের রেওয়ায়তগুলো ইতিহাসের মতো। ইতিহাসবিদরা যা লিখেছেন এগুলো খুবই মানে দুর্বল না হলে মোটামুটি কিছু কোয়েশ্চন থাকলেও অনেক ওলামায়ে কেরাম ইতিহাসের গ্রন্থে এগুলোকে লিপিবদ্ধ করেছেন।
তো এই ব্যাপারে এই হাদিসটির ব্যাপারে এরকম কিছু মন্তব্য আছে। যাই হোক, এরপর আবু তালেব বললেন, ইয়া ইবনে আখি ফাকুল মা আহবাবতা ফাওয়াল্লাহি লা উসলিমুকা লিশাইইন আবাদান। ভাতিজা, তুমি যা কিছু করতে চাও করে যাও, তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমাকে কখনো তাদের হাতে ছেড়ে দেব না। এখন তারা চিন্তা করলো, না, এই ধমক দিয়ে এসো, থ্রেট দিয়েও কাজ হচ্ছে না। আবু তালেব তো তাকে ছেড়ে দিচ্ছে না, তাকে প্রতিরক্ষা করছে এবং তার কাজ চালিয়ে যাওয়ার জন্য তাকে পারমিশন দিয়ে দিয়েছে। এখন তার আরেকটা বুদ্ধি করলো, সেটা কি? তারা ইমারা ইবনুল ওয়ালিদ নামে, আর ওয়ালিদ ইবনে মুগীরার একটা যুবক সন্তান আছে, দেখতে শুনতে একেবারে খুব আকর্ষণীয়, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহের অধিকারী। তারা এসে বলল, আপনার এই ভাতিজাকে, আপনার দরকার তো বুঝছি, বুড়ো হয়ে গেছেন, আপনার একটু হাতের লাঠি, আমরা আপনার জন্য একটা বিকল্প হাতের লাঠি নিয়ে আসছি, সেটা হচ্ছে ইমারা ইবনুল ওয়ালিদ। তাকে আমরা আপনাকে দিয়ে দিচ্ছি, তার বাবাকে কনভিন্স করেছি, সে তার এই পিতৃত্বের দাবি ত্যাগ করে আপনার হাতে তুলে দিবে, আর তার বিনিময়ে মুহাম্মদকে আপনি আমাদের হাতে ছেড়ে দেন। কি সুন্দর প্রস্তাব! কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। তারপর তারা বলল যে, দেখেন, এতে এমন ভালো একটা যুবককে আপনাকে দিলাম, আর একে দিয়ে দেন আপনি, এই আপনার জন্য ফিতনার কারণ হয়ে গেছে। মুহাম্মদ আমাদের পিতামাতা, আমাদের মূর্তিগুলো, মাবুদগুলোর ব্যাপারে অন্যায় কথাবার্তা বলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছে, পরিবারের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে, সমাজের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে। এগুলো থেকে আপনিও নিরাপত্তা থাকলেন, সমাজও নিরাপদ হলো, আমরাও নিরাপদ হলাম। হুয়ারা জুলুন বিরাজুল, আপনার হারানোর কিছু নেই, একটা হারাই তো আরেকটা পাচ্ছেন তার বদলায়, আপনার শূন্যস্থান পূরণ হয়ে যাচ্ছে। আবু তালেবকে উত্তর দিলেন, ওয়াল্লাহি লা বি'সামা তাসুমুনানি, আল্লাহর কসম, তোমরা আমার সঙ্গে এমন একটি খারাপ নেগোসিয়েশনের দর কষাকষিতে এসেছ। এটা কোনো দর কষাকষির বিষয় হলো? আতুনি ইবনাকুম আখযুহু লাকুম ওয়া আতিকুম ইবনি তাকতুলুনাহু। বাহ, কি সুন্দর প্রস্তাব! তোমাদের কাছ থেকে একটা ছেলে নিয়ে আসো, তারে আমি খাওয়াই, পালবো, পুষবো আমার ঘরে, আর আমার সন্তান, মানে নিজের ভাতিজাকে সন্তানের চেয়ে তো বেশি আদর করেন, তাকে দিয়ে দেবো, আর তোমরা তাকে জবাই করে দিবা। এইটা বুঝি খুব সুন্দর একটা ফর্মুলা হলো। মুতাইম ইবনে আদি বলল, আল্লাহ ইয়া আবা তালিব লাকাদ আনসাফাকা কওমুক। মুতাইম ইবনে আদি, সে খুব মানে শুভাকাঙ্ক্ষীর মতো আবু তালেবকে বলছেন, আবু তালেব, আল্লাহর কসম, আপনার এই কওম যে লোকগুলো আসে, এরা আপনার প্রতি কোনো ধরনের অবিচার করেনি, তারা সুন্দর একটা বিচারের একটা ফর্মুলা নিয়ে এসেছে। ওয়াজাহাদু আলা তাখাল্লুসে মিম্মা তাকরাহ, তুমি তাকে হারাইলে তোমার একটু ক্ষতি হয়ে যাবে, লসটা পূরণ করার জন্য তারা একটা সন্তানকে স্যাক্রিফাইস করতেছে তোমার জন্য। ফামা রাকা তুরিদান তাকবালা মিনহুম শাইআন, তারপরে তো দেখি আপনি কোনো কিছু কবুল করতে রাজি না। ফাকাল আল্লাহি মা আনসাফতুহুনি, আল্লাহর কসম, তোমরা আমার প্রতি কোনো ইনসাফ করনি, বড় অবিচারের কথা নিয়ে এসেছো। ওয়ালা কিন্নাকা কাদ আজমাতা খুদলানি ওয়া মুদাহারাতাল কওমি আলাইয়া, এই নওফল, তুমি আমাকে আরো মানে অপমান করার জন্যই তুমি এই কথা বলছো এখন, না? এই ফর্মুলা নিয়ে এসেছ, আর যারা আমার বিরুদ্ধে দুশ্মনী করে, আমার এই ভাতিজার বিরুদ্ধে দুশ্মনী করে, তাদের ক্যাম্পে তুমি যোগ দিয়েছ। ফাসনা মা বাদালাক, যাও, তোমাদের মনে যা চাই করো, আমি আমার কথায় অবিচল থাকব। এখন তারা চিন্তা করলো এই ফর্মুলায় কাজ হবে না, এখন কি করতে হবে? ওনাকে কি যে কোনো তরিকার সুযোগ মতো হত্যা করতে হবে। এটা হচ্ছে তাদের এখন প্ল্যান। আর এর ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন দুইজন, হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর ওমর ইবনে খাত্তাব ইসলামের দিকে আসতেছেন। সেই কাহিনীর দিকে আমরা শুনছিলাম নি গত সপ্তাহে, যে না, সেটা ইনশাআল্লাহ আসতেছে। এখন আবু লাহাব একদিন, উতাইবা ইবনে আবি লাহাব, তার কাহিনী বোধহয় আমরা শুনেছিলাম, সে দায়িত্ব নিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারাত্মকভাবে অপমান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল আবু লাহাবের ছেলে উতাইবা,
এসে বলল, ইয়া মুহাম্মদ আনা আকফুরু বি ওয়ান নাজমি ওয়া মা হাওয়া, তুমি যে এই সমস্ত সূরা টুরা পড়ো, ওয়ান নাজমি ইদা হাওয়া ওয়া বিল্লাযী দানা ফাতাদাল্লা, এই যে তুমি এগুলো পড়ো, আমি এগুলো সবগুলোর উপরে কুফরি করলাম, কোনোটাকে আমি বিশ্বাস করি না। তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে অপমান করলো এবং ওনার জামা কাপড় ধরে টেনে গায়ের কাপড় ছিঁড়ে ফেললো, এমনকি ওনার চেহারায় থুতু নিক্ষেপ করলো, যদিও আল্লাহ তাআলা তার থুতুকে ওনার চেহারায় পড়তে দেননি। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই সীমা লঙ্ঘনকে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন যে, আল্লাহ সাল্লাত আলাইহি কালবান মিন কিলাবিকা, আল্লাহ আপনার কুকুরদের একটা কুকুর তার উপরে আপনি সওয়ার করে দেন, তার পেছনে লাগিয়ে দেন। তার কাহিনী বোধহয় আমরা শুনেছি, আবার একটু শুনি। ওনার দোয়া কবুল হয়ে গেল। ওতাইবা কোরাইশদের জার্নিতে চলে গেল কোথায়? শাম দেশের দিকে, জারকা, যেটা এখন জর্ডানে আছে একটা এরিয়া, সেখানে পৌঁছে গিয়েছিল। রাত্রের বেলায় তারা যখন জার্নি ব্রেক করে রেস্ট নিচ্ছে, সবাই এখন ঘুমাবি, তখন ওতাইবা টের পেল যে একটা সিংহ ঘোরাঘুরি করছে, দূর থেকে দেখা যাচ্ছে। তখন সে বলল, ইয়া ওয়াইলা আখি, আমি তো কি মুসিবতে পড়ে গেলাম, হায় রে, আমার ভাই মুহাম্মদ বলে কামাটা আমার জন্য করছে। হুয়া আল্লাহ আকেলি কামা দা মুহাম্মদ আলাই, মুহাম্মদ যে আমার উপরে বদদোয়া করেছিল সেদিন, এই বদদোয়ার পরিণামে বোধহয় আজকে এই সিংহ আমাকে খেয়েই ছাড়বে। হুয়া বিমক্কা ওয়া আনা বিশাম, মুহাম্মদ তো মক্কায়, আমি তো শাম দেশে আসছি, জর্ডানের জারকাতে আছি, এখন তার কুকুর তো আমার এখানে চলে আসছে। এরপরে তো সে বলে দিল সবাই মিলে যে, আমাকে বোধহয় মুহাম্মদের এই বদদোয়া আজকে আমার জন্য বিপদের কারণ হতে পারে, তোমরা চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করে রাখো, লাঠি ছোটা হাতে নিয়ে, যাতে সেটা ঢুকতে না পারে। আর তারা লাঠি ছোটা নিয়ে পাহারা দিচ্ছে, আর ঠিক তাদের পাহাড়ের মাঝখানে কোনখান দিয়ে তাদের চোখ, সবার চোখকে আল্লাহ ঝিমিয়ে দিলেন। চট করে এই সিংহটা এসে এক কামড় দিয়ে তাকে ধরে নিয়ে গেল। প্রথমে তার মাথাটাকেই খেয়ে ফেলেছে। আসলে এইভাবে অনেক ঘটনা, কিন্তু তাদের থামাথামি নাই। এরপরে শেষ পর্যন্ত আবু জাহাল একদিন কোরাইশদের মধ্যে বসে আছে, সে আবার কোরাইশদের ওখানে বলল যে, তোমরা সবাই এখন দেখা যায় মেনে নিচ্ছ, মানে আবু জাহাল আর আবু লাহাবের তাদের আর ঘুম নাই, তারা এই চিন্তায় তাদের মানে দিন আর শেষ হয় না। সে একদিন আবু জাহাল এসে বলল সবাইকে লক্ষ্য করে যে, আমাদের ধর্ম কর্ম, পিতা মাতা, মাবুদগুলোকে গালিগালাজ করতে থাকবে, আর আমরা শুধুমাত্র মাঝে মধ্যে আবু তালেবের সঙ্গে গিয়ে দেখা করে আমরা ফেরত চলে আসব, এই কাহিনী আর চলতে পারে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি, শপথ নিচ্ছি, হামলা, আমি বড় পাথরটা নিয়ে আজকে রেখে দেব, যত যত হেভি ওজনের ক্যারি করতে পারি। ফাইদা সাজাদা ফি সালাতি ফাদাখতু বিহি রাসা, যখন দেখবো যে সে নামাজে দাঁড়িয়েছে, কারণ তিনি তো আসতেন এই নামাজ পড়তে আসতেন মক্কা মুকাররমা এই মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, আমি যখনই তাকে দেখবো যে নামাজে দাঁড়িয়েছে, আমি বা সেজদায় গিয়েছে, আমি তার মাথার মধ্যে এটা এমনভাবে আঘাত করব যেন তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওকে, ফাসলিমুনি ইনদা যালিকা আও ইমনাউনি, আমি তাকে মেরে ফেলি, এখন তোমরা সিদ্ধান্ত নিবা। আমাকে তো বনি হাশেমের লোকেরা, বনি আব্দুল মুত্তালিব, বনি আব্দুল মান্নাফ যখন আমাকে এটার প্রতিশোধ নিতে মারতে আসবে, আমার বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে, তখন আপ টু ইউ, তোমরা চাইলে আমার পক্ষ থেকে প্রতিরোধ করো আমাকে বাঁচানোর জন্য, আর যদি নাও করো তাদের হাতে ছেড়ে দাও, আমি মরে যাই, এরপর আমি ছাড়বো না। তো সবাই তখন তাকে তাল দিল, লা নুসলিমুকা লিশাইইন আবাদান ফামদিল মা তুরিদ, হ্যাঁ তুমি এই কাজ করবো আর তোমাকে তাদের হাতে ছেড়ে দেবো, নো, ঠিক আছে তুমি প্ল্যান করো, আমরা আসি তোমার পেছনে। পরের দিন সকালে আবু জাহাল সকাল সকালে চলে আসছে, পাথর একটা বিরাট হাতে করে নিয়ে বসে আছে কোঁত পেতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঢুকেন তাকিয়ে আছে।
তিনি যখন আসলেন সকালের দিকে নামাজ পড়তে, আর কোরাইশের সবাই প্ল্যান করে তাদের যে মজলিস যেখানে তারা বসে আড্ডা দেয় সেখানে বসে আছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, আর ওরা সবাই দেখছে এখন আবু জাহল কি করে, তার প্ল্যান কি, কিভাবে সে এখন এক্সিকিউট করবে তার প্ল্যান, কসম যে করেছে সে। তিনি যখন সেজদায় গেলেন, এই জালিমটি তখন পাথর হাতে এগিয়ে আসলো, ওনার দিকে সোজা চলে আসলো পাথর হাতে করে। যেই কাছে এসেছে থ্রো করবে পাথরকে, তারা ওর দিকে তাকাচ্ছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছে। তারা দেখতে পেল যে হঠাৎ করে তার চেহারার মধ্যে কি একটা বিবর্তন এসে গেছে, কেমন হয়ে গেছে, আগের মতো সে আর নাই এখন, মানে তার ওই স্পিরিট নাই। তার মানে শরীর খারাপ হয়ে গেল না কোনটা ঘটে গেল, এখন সে তার চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, কাঁপতে কাঁপতে পেছনের দিকে চলে আসছে। আর আস্তে আস্তে তার হাতে আর পাথর ক্যারি করার মতো আর ওজন রাখতে পারছে না, পাথরকে সে ফেলে দিল। ওই কোরাইশ যারা এতক্ষণ বসে তামসা দেখেছে, তারা দৌড়ে আসলে এই বেচারা কি হার্ট ফেল করবে নাকি, এখন কি হলো। কালুমা লাকাইয়া আবাল হাকাম, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন হলো, কি করলা। গতকালকে যা বলেছিলাম সেটা কার্যকরী করতে গিয়েছি, এক্সিকিউট করতে গিয়েছি। যেই আমি তার কাছে পৌঁছলাম, ফালামা দানাউতু মিনহু উরিদ আলী দুনাহু ফাহলুম মিনাল ইবিল, তার পাশে যাওয়ার পাশেই সাথে সাথেই দেখি যে বিশাল এক উট, এত বড় উট আমি জীবনে দেখি নাই, এত বড় মাথা, হাঁ করে আমাদেরকে এগিয়ে আসছে। লাউ আল্লাহি মা রাআইতু মিসলা মা হামাতি, এইরকম সাইজের উট আমি জীবনেও দেখি নাই। ওয়ালা মিসলা কাসওয়াতি ওয়ালা আনিয়াবি, তার এত বড় মুখ, হাঁ করে, দাঁত এত বড় বড়, উটের দাঁত এত বড় হয়, মাথা এত বড় হয়, আমি দেখে তো প্রচন্ড ভাবে ভয় পেয়ে গেলাম। ফাহাম্মা বি আনি আকুলানি, মনে হয় যেন আমাকে এখনই খেয়ে ফেলবে উটটা। এরপরে আমি আর স্বাভাবিকভাবে কিছু করতে পারলাম না। পরে হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করতে বলেছেন। ওই যে সে উটের কথা বলেছে, জানো সেই উট কি? যালিকা জিবরিল আলাইহিস সালাম, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। ওনার চেহারাকে এইরকম করে তাকে একটা ভেসকে দিয়েছেন শুধু। লাউদানা লা আখাযাহু, সে যে আরেকটু অগ্রসর হতো তাকে তিনি ছোঁ মেরে নিয়ে যেতেন। তার কিসমত ভালো যে এটা দেখে সে ভয় পেয়ে পেছনের দিকে চলে গেছে। এরপরে তারপরেই ঘটলো, অল্প কিছুদিনের মধ্যেই তাদের এই ষড়যন্ত্র চলছে। এর মধ্যেই হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার তৌফিক হয়ে গেল। এরই ভিতরে তারা একদিন বসে আছে এই ষড়যন্ত্র করতে করতে, কি করা যায়, মুহাম্মদকে কি করব আমরা, এখনো পর্যন্ত কিছু করতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলিম হননি, তিনিও তাদের মধ্যে বসা আছেন। তিনি বলেন যে হাদারতুহুম ওয়াকাদ ইজতামাউ ফিল হিজর, আমরা দেখতে পেলাম একদিন তারা ওই যে মাকাম ইব্রাহিমের পাশে জমজমের ওখানে তারা ওখানে বসে আছে, এবং এই একই কথা চলছে, লাকাদ সাবারনা মিনহু আলা আমরিন আযীম, তার এই ব্যাপার কতদিন আর আমরা সহ্য করব, বরদাস্ত করব, আমাদের সমাজে সে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওকে, তারপর তিনি এসেছেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, তিনি হাজরে আসওয়াদ এসে চুমু দিলেন। এরপরে তিনি তাওয়াফ করা শুরু করে দিলেন। তারা বিভিন্ন কথাবার্তা বলে ওনাকে মস্কারি করছে, উপহাস করছে, উনি কষ্ট পান, এই সমস্ত কথা বলছে। তখনই আবার এদিকে ঘুরে আসে, তাওয়াফের মধ্যে আবার ওনাকে আক্রমণাত্মক কিছু ভাষা ব্যবহার করে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তখন মুসলিম না, তিনি বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকাইলাম, আমি পেলাম যে উনি কত কষ্ট পাচ্ছেন, আমি ওনার চেহারা দেখলাম, সেটা ফুটে উঠল। এরপরে একবার, দুইবার, 3 নম্বর তাওয়াফে যখন এরকম বললো, তখন তিনি একটু থামলেন, তাদের দিকে লক্ষ্য করে একটু কথা বললেন। কি বললেন? আতাসমাউনা ইয়া মাশারা কুরাইশ আমা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ জিতুকুম বিযাবহ, কুরাইশের লোকেরা শোনো, তোমরা যে আমাকে নিয়ে এই উপহাস করছো আর আমাকে এরকম করে তোমরা কষ্ট দিচ্ছ এবং আমার এই দিনকে তোমরা কবুল করছো না, জানো কি এর পরিণতি কি হতে পারে?
তোমাদের কপালে জবাই ছাড়া তো কিছু নাই, তাহলে মানে হালাক হয়ে যাবা, আল্লাহর গজবে পড়ে যাবা তোমরা, কেন তোমরা এই সীমা লঙ্ঘন করছো? এই যখন এই কথা বলেছে তখন এই কথাটা কিন্তু তাদের আবার খুব মাথার মধ্যে ঢুকলো ভালো করে। তাহলে মোহাম্মদ তো সহজে কোনো কথা বলে না, সে যেটা দেখাইলো যে তোমাদের এই জবাই হয়ে যেতে পারে, তার মানে তোমাদের প্রতি কোনো গজব আযাব কিছু নাজিল হয়ে যেতে পারে, এই কথায় তারা আবার ভয় পেয়ে গেল। এখন সবাই এখন কেউ আর এরকম মন্তব্য করা বাদ দিল, থেমে গেল, ইতস্তত করছে আর বললো এভরিবডি ইনসারিফ ইয়া আবুল কাসিম ফাওয়াল্লাহি মা কুনতা জাহুলান। আবুল কাসিম ঠিক আছে, ওনাকে ওনার কুনিয়াত ছিল আবুল কাসিম, ওনার এক সন্তানের নাম ছিল কাসিম, যিনি মারা গেছেন ছোটকালে, সেখান থেকে নাম হলো কাসিমের বাবা আবুল কাসিম কুনিয়াত। ওটা কিন্তু সম্মানের ক্ষেত্রে এই নামটা ব্যবহার করে নর্মালি। তো বললো যে আবুল কাসেম আপনি তো কখনোই জাহিলি অর্থাৎ মূর্খতার আচরণ করেন না, আপনি সবসময় ভদ্র, ঠিক আছে আর কথা বাড়াই না, ভদ্র মানুষ আপনি চলে যান, আমরা আর বাড়াবো না। চলে গেল। এই যে ঘটনা ঘটে গেল, তারা এখানে মোরালি পরাজিত হয়ে গেল, তাই না? যে তিনি তাদেরকে এই কথাটা বলার কারণে তারা ভয় পেয়ে গেল, একটু চিন্তায় পড়ে গেল, কিন্তু এটা তো তাদের জন্য ভালো খবর না, তারা তো ওনাকে শেষ করতে চায়। তার কথায় যদি এভাবে থেমে যায় এবং একটু সবাই মানসিকভাবে যদি একটু ডাউন হয়ে যায় তাহলে তো মুশকিল। পরের দিন তারা আবার একত্রিত হয়েছে, এখন তারা আবার পরামর্শ করছে। তারা বলল যে কয়েকজনে মিলে এখন ওনার বিষয়ে আলোচনা করছে। আলোচনা করতে করতে হঠাৎ করে তারা কয়েকজনে একসঙ্গে ওনাকে অ্যাটাক করে ফেলল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই অ্যাটাক করতে হঠাৎ করে ওনাকে মানে অতর্কিত হামলা করলো। তার মধ্যে একজন ওনার চাদরটাকে ধরে, বা যেটা গায়ের কাপড় যেটা ছিল উপরের অংশ চাদরের মতো, ওইটা ধরে এমনভাবে টানাটানি করলো যে ওনার গলা ফাঁস লেগে যাওয়ার অবস্থা। আর এই খবর পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন এবং তিনি কাঁদতে থাকলেন। এসে ওনার মানে গলার মধ্যে প্যাঁচ দিয়ে এভাবেই টান দিয়েছে যে এখন ওনার নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। তিনি বললেন, তাদেরকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা ওই লোকটাকে এই জন্য হত্যা করো, মেরে ফেলবা যে শুধু এই একটি দোষ তার যে আল্লাহ আমার রব, আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করে, এটা কি এই অপরাধের কারণে মেরে ফেলবা? এই কথা কে বললেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো উনি বলার পরে তারা সরে গেল, ছেড়ে দিল। এবং সেদিন উনি যে কষ্ট পেয়েছেন, আব্দুল্লাহ ইবনে আমর আস বলেন যে ওনার ওই ফিজিক্যাল কষ্টটা বোধহয় সেদিন সবচেয়ে বেশি হয়েছে মক্কায়, গলায় ফাঁস লেগে যাওয়ার অবস্থা। এই ঘটনাটি অন্য একটি রেওয়ায়েতে আসছে, যখন তারা এইভাবে ওনাকে ধরে একেবারে গলা মানে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার কান থেকে তাদের হাতকে সরিয়ে দিলেন এবং মুক্ত করে দিলেন। একই কথা বললেন, কোন কোন রেওয়ায়েতে আসছে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে, যে আবু বকর দৌড় পেয়ে চিৎকার করে আসলেন এবং ওনাকে বলল, কেউ লক্ষ্য করে ওনা দৌড়ে এসে বলল যে আবু বকর তোমার আদরেক সাহেবাকা, তোমার সাথীকে তো মেরে ফেলতেছে, জলদি করে যাও। কেউ একজন এই সমবেদনার মেসেজ নিয়ে গেল, তিনি দৌড়ে আসলেন। আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন ওনার মেয়ে আমাদের ঘরে ছিলেন, খবর শুনে তিনি দৌড়ে চলে গেলেন এবং গিয়ে ওনাকে উদ্ধার করার চেষ্টা করলেন। আলহামদুলিল্লাহ উনি উদ্ধার পেলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে প্রচন্ড আক্রোশে তারা ওনাকে নির্যাতন করে ফেলল এবং উনি অনেক আহত হয়ে ঘরে ফিরে আসলেন। বাট আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি উদ্ধার করতে সক্ষম হলেন। এই খবরটা এভাবে চলছে। এখন এভাবে একটা করে চলছে। একদিন আবু জাহাল এই ঘটনার কয়েকদিনের মাথায় সাফা পাহাড় যেটা ছিল, যেখানে আমরা এখন সাই করি, ওইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাছাকাছি হওয়ার সুযোগ হয়ে গেল কার? আবু জাহালের। এবং সে ওনার
কাজ সামনে আসা মাত্রই ওনাকে লক্ষ্য করে অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার করলো, খুবই ওনাকে মারাত্মকভাবে গালিগালাজ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, কোনো জবাব দিলেন না। কিন্তু সে এখানেই থামে নাই, সে এসে ওনার মাথার মধ্যে কিছু একটা দিয়ে জোরে আঘাত করলো এবং ওনার মাথাটা কিছু ফেটে গেল এবং রক্ত প্রবাহিত হল। আর এই বীরত্বের সাথে কাজ করে আবু জাহাল আবার তার ওই সাথীরা যে এখানে আড্ডায় বসে সেখানে গিয়ে বীরত্বের সাথে হাজির হয়ে গেল, বসে বলে যে আজকে কাজ করে আসছি একটা। এই ঘটনাটা দেখে ফেলল আব্দুল্লাহ ইবনে জাদআনের একটি বাঁধি ছিল, সেই মহিলাটি পাহাড়ের উপর থেকে তার ঘর ছিল, সে দেখতে পেল এই কাণ্ডটা এবং এই সময় ঠিক একটু পরেই হামজা রাদিয়াল্লাহু আনহু শিকারে গিয়েছিলেন। তিনি তার তীর ধনুক নিয়ে ফেরত আসছেন, কেবল বাড়ির দিকে আসছেন, আর মহিলাটি দৌড়ে গিয়ে তিনি খবর দিলেন হামজা রাদিয়াল্লাহু আনহুকে যে ঘটনা কি ঘটেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? চাচা। কোন কোন রিওয়ায়াতে ওনারা অনেক কাছাকাছি, তবে আবার তিনি দুধ ভাইও, আবার একই মা থেকে দুধ খেয়েছিলেন। তিনি বয়সে 2 বছরের মতো বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং বাপ নাই বিধায় ভাতিজাকে তিনিও খুব আদর করতেন সব সময়। এটা দেখা, এই খবর শুনেই হামজা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। এবং সবাই জানে এই কোরাইশ বংশের মধ্যে একটা টকবগে যুবক, যার রাগ উঠলে তাকে থামানোর ক্ষমতা তাদের কারো নেই। তখন তিনি রেডি হয়ে চলে গেলেন আবু জাহালের কাছে। সোজা গিয়ে পেয়ে গেলেন আবু জাহালকে, গিয়ে বললেন, একটা গালি দিলেন তাকে ছোটখাটো, মানে যেটা হয়তো আমি ট্রান্সলেট করতে পারছি না। তারপরে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে এভাবে আক্রমণ করেছ, আর আমি যে তার দিনের মধ্যে আছি তুমি জানো, আমি তার দিন কবুল করেছি, যাও। কিন্তু তিনি আসলে ফর্মালি কবুল করেন না, এখানে জজবার কারণে বলে ফেলছেন। এই কথা বলে আমি তার দিন কবুল করলাম, কি করবি এখন, করে তাকে দিল ওনার ধনুক দিয়ে এক বাড়ি তার মাথার মধ্যে, এক মাথা গেল তার ফেটে। এরপরে এখন ওই আবু জাহালের পক্ষের লোকেরা দৌড়ে আসলো তাকে হেল্প করার জন্য, আর এদিকে হামজার পক্ষের লোকেরা বনে হাশিমা যারা ছিল, বনে আব্দুল মান্নাফ, তারাও দৌড়ে আসলো। এখন তো দুই গ্রুপের মধ্যে এখন প্রচন্ড মারামারি হয়ে যাবে। তা আবু জাহাল এদিন আবার বুঝছে যে থাক, এখন মোহাম্মদের এখনো মারি শ্বাস করতে পারি না, আগেই যদি মারামারি করি যুদ্ধ হয়ে যা লাভ হলো কি, ওখান দিয়ে আবার বুদ্ধি আছে। এখন বলে থাক থাক, দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে, দাউ আবা আমারা ফা ইন্নী সাবাবতু ইবনে আখিহি সাববান কাবিহান, আমি তো এই ভাতিজারে একটু, তারও তো ভাতিজা হয়, আমি তো তারে একটু গালিগালাজ করছিলাম, তো এই জন্য এখন সে একটু মেজাজ খারাপ হয়ে গেছে, থাক। আর এখানে শেষ হয়ে গেল। এখন এই যে ইসলাম কবুল করলেন হামজা, ওখানে ডিক্লার করে দিলেন, তিনি ইসলাম কবুল কতটুকুন করেছেন, সিরিয়াসলি করেছেন কি না, ওকে, সেই বিষয়ে অনেক আলোচনা সামান্য কিছু আমরা করি। সেটা হচ্ছে যে হামজা রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন আবু জাহালকে, একটা পিটা দিয়ে তার মাথাও কিছু ফাটিয়ে দিলেন, কিন্তু তিনি ঘরে আসলেন। এসে তিনি চিন্তা করলেন যে আমি যে বললাম ইসলাম কবুল করেছি, আমি কি আসলে ইসলাম কবুল করছি নাকি, করব নাকি। এখন ওনার কিছু ওয়াসওয়াসা পাচ্ছেন, শয়তানও আসছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আমি এতদিন আমার বাপ দাদা সবাই আবু তালেবও কবুল করে নাই, আমি খামাকা ইসলাম কবুল করব কিনা, করে এই একটা গোটা সমাজের এগেইনস্টে চলে যাব কিনা, কি করা যায়, এটা নিয়ে উনি বড় চিন্তার ভিতরে আছেন। সবাই বলবে সাবে সাবা, ধর্মত্যাগী ধর্মত্যাগী, এই টাইটেল দিয়ে দিবে।
তো এইগুলো তো এই সমস্ত একটা উপাধি গ্রহণ করা, সমাজের মধ্যে আমার একটা মানিজ্যত আছে, বাপ দাদার তরিকা আছে, সব ছেড়ে দিতে হবে। ওনার কিন্তু এখনো ঈমান মজবুত হয় নাই, উনি এখন তারাদ্দুদের মধ্যে আছেন, কি করবেন? শেষ পর্যন্ত এত মুশকিলে তিনি আছেন, লাল মাউতু খায়রুন লাকা মিম্মা সানাতা, ওনার নফস ওয়াসওয়াসা দেয় এই কাম করে কেন করতে গেছে, তার চেয়ে মরে যাওয়াই ভালো ছিল, এইরকম ওয়াসওয়াসা শয়তান দিচ্ছে। এখন তিনি কি করলেন, ওনারা তো আল্লাহকে চিনতেন, আল্লাহ একজন আছেন কিনা, আব্দুল মুত্তালিব সবাই জানে আল্লাহ একজন আছে, কিন্তু ওই মাঝখানে কিছু মাবুদগুলো এগুলা তারা জোগাড় করে নিয়েছে। এখন বেশি বিপদে পড়লে কিন্তু ছোট মাবুদের বাদ দিয়া কার কাছে যায়, আল্লাহর কাছে যায়। হামজা আজকে একটু বড় বিপদে পড়ছেন, এখন আল্লাহর কাছে গেলে কি বললেন, আল্লাহুম্মা ইন কানা রুশদান ফাজআল তাসদিকাহু ফি কলবি ওয়া ইল্লা ফাজআল লি মিম্মা ওয়াকাতু ফিহি মাখরাজান। আল্লাহ, যে কাম আমি করি বা মুহাম্মদ যে কথা বলে এটা যদি সত্যি কাজ হয়, আমি ইসলাম কবুল করা যদি রাইট মনে করেন আপনি, তাহলে এই ইসলামের এই বিষয়টা সত্যবাদিতা আমার দিলে আল্লাহ মজবুত করে দেন। আর যদি আমি মনে করি যে ঠিক করি নাই, এটা দরকার ছিল না, এটা না করাটাই ভালো, তাহলে আল্লাহ এখান থেকে সুন্দর মতো বের হয়ে যাওয়ার একটা তরিকা আমার জন্য বের করে দেন। কারণ আমি তো এখন ডিক্লেয়ার করে দিয়েছি, আবার লোকেরা বলবে ডিক্লেয়ার করলো আবার আবার ফেরত গেল, তো এ তো দেখা যায় এর কোনো প্রিন্সিপাল ঠিক নাই। আবার নবী মুহাম্মদের কাছে কেমনি মুখ দেখাই ভাতিজাকে, চিন্তার মধ্যে দোটানায় আসে, কোনটা করবো আল্লাহ। ফাবাতা বেলাইলাতিন লাম ইয়াবিত বিমিসলিহা মিন ওয়াসওয়াসাতি শাইতান হাত্তা আসবাহা। সারাটা রাত্র বেচারার গেল আজকে, এরকম খারাপ রাত্র আর হামজার জীবনে আসে নাই, দুশ্চিন্তায় ঘুমাইতে পারে না, কোনটা করবে। সকাল হয়ে গেল, এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এসে কি বললেন, এখন ওনার ক্লিয়ার হচ্ছে না। ইয়া ইবনে আখি ইন্নী ওয়াকাতু ফি আমরিন লা আরিফুল মাখরাজা মিনহু। মুহাম্মদ ভাতিজা, আমি যে বিষয়ের মধ্যে এখন পাড়া দিয়েছি, যে ইসলাম যে কবুল করছি আমি বুঝি না বুঝি, এখন আমি তো এখান থেকে কোনটা করব রাস্তা কোনো খুঁজে পাচ্ছি না, কি এটা ছেড়ে দিব না থাকবো, আমার তুমি একটা রাস্তা দেখাই দাও, আমি তো ভেরি কনফিউজড। হ্যাঁ, লা আদরি মা লা আদরি আরুশদুন হুয়া আম গানিয়ুন শাদীদ। এটা আমি কি আসলেই সঠিক রাস্তায় আসছি, না খামাখা একটা বাপ দাদার প্রতিষ্ঠিত রাস্তা বাদ দিয়া নতুন রাস্তা একটা মধ্যে গিয়ে মুসিবতে পড়ে যাচ্ছি, উল্টাপাল্টা দিকে চলে গেলাম, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। ভাতিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে কাছে আসলেন, এসে ওনাকে সুন্দর করে কিছু কথা বুঝালেন। এত সুন্দর করে বুঝালেন, হামজা রাদিয়াল্লাহু আনহু পরে বললেন, ফাসাব্বাতা আল্লাহু তাআলা আল ঈমানা ফি কলবি, যে আল্লাহ তাআলা ওনার অন্তরের মধ্যে ঈমানটাকে মজবুত করে দিলেন। তখন তিনি ওনার কথাবার্তা শুনে, এই নসিহতটা শুনে বললেন, আশহাদু ইন্নাকা লা সাদিক, মুহাম্মদ আমার এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে তুমি সত্যবাদী, তুমি হক নবী। ফাআযহির দীনাকা ইয়া ইবনা আখি, ভাতিজা তোমার দ্বীনকে তুমি প্রচার করো, প্রসার করো, লুকিয়ে লুকিয়ে দরকার নাই, ওপেনলি শুরু করে দাও। ফাওয়াল্লাহি মা উহিব্বু আন্না লিমা আদাল্লাতুস সামা ওয়া আনা আলা দীনিল আউয়াল। এই আকাশের নিচে জমিনের মধ্যে যত বড় নিয়ামতই আর থাকুক, কোন নিয়ামতই আমাকে আর ওই পূর্বের বাতিল দিনের মধ্যে আর নিতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি বুঝে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, ভাতিজা ইসলাম কবুল করে ফেলেছে, চাচা ইসলাম কবুল করে ফেলেছে, হামজা বীর পুরুষ, তার দ্বারা ইসলামের অনেক খেদমত হয়ে যাবে ইনশাআল্লাহ। কুরাইশরা এই খবর পাওয়ার সাথে সাথেই দুশ্চিন্তায় পড়ে গেল। তাদের দুশ্চিন্তার খবর একটু পরে, 3 দিন পরে আরেকটা আসতেছে। ওকে, তো এই মুহূর্তে হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। এখান থেকে শেখ মোহাম্মদ আল গাজালি, একজন এই জমানার ইসলামী চিন্তাবিদ মিশরের, তিনি বলেছেন যে দেখেন, হামজা প্রথমে যে ইসলাম কবুল করেছে, ইসলামের মহাব্বতে কবুল করেছিল নাকি জোশে, জোশটা কি, মোহাম্মদ আমার গোষ্ঠী জ্ঞাতি আপন জন, তারে মারবে কোন দুশ্মন, তার বিরুদ্ধে এই বীরত্ব প্রকাশ করতে গিয়ে বলছে। ইসলাম কবুল করার কোনো নিয়ত ছিল না। তো তিনি সেখানে বললেন, কোন কোন সময় আলেম ওলামারা যখন এলেম শিখতে আসে, ওকে,
ওকে, তখন তারা চলে আসে যে এলেম শিখবো, বড় আলেম হব, বিরাট নাম কাম হবে, সুখ্যাতি হবে, সুনাম হবে, তারপরে আমার বড় পজিশন হবে সমাজের মধ্যে। তো এটা কি এলেম শিকার উদ্দেশ্য হওয়া উচিত? অনেক সময় আমরা তখন লেখাপড়া করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগবে, ফার্স্ট ক্লাস পাওয়া লাগবে, এগুলা ছিল। তো ওলামা কেরাম বলেছেন যে অনেক সময় এলেম শিখে লোকেরা দুনিয়ার উদ্দেশ্যে অনেক কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু ও আবাল্লাহ আলাহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যে কোন কোন সময় সেটা আল্লাহর জন্যই হয়ে যায়। আলেমরা তখন পরে বোঝেন, ইয়া আল্লাহ, আমি তো বড় নিয়ামতের জিনিস এলেম শিখেছি, আমি এটা দিয়ে দুনিয়া পাইতে চাই কেন? দুনিয়ার চেয়ে বড় জিনিস আমার জন্য ইন্তজার করছে আখিরাতে, আমি জান্নাত পাওয়ার জন্য অন্তরকে নিয়তকে খালেজ করি না কেন? তো যাই হোক, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার পরে অল্প কয়েকদিনের মধ্যে এটা যখন তাদের জন্য একটা বিরাট হেডেকের কারণ হয়ে গেল, 3 দিন পরেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের খবর চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের ব্যাপারে কিছু তো আল্লাহ তাআলার সাহায্য আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা আইযিল ইসলাম বিআহাব্বি হাদাইনি রাজুলাইনি ইলাইক। এই যে দুইটা লোক মক্কার মধ্যে আছে, অনেক বড় সিংহ পুরুষ এবং প্রভাবশালী, এই দুইজনের মধ্যে যে আপনার কাছে বেশি সম্মানিত, আল্লাহ আপনি তাকে দিয়ে ইসলামকে সম্মানিত করেন। একজন আবু জাহল ইবনে হিশাম, যে আবু জাহল ওনার দুশমন, আরেকজন ওমর ইবনে খাত্তাব, তিনি কিন্তু কম দুশমনি করেন নাই, বহুত মুসলমানকে তিনি অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন মক্কি জিন্দেগিতে। কিন্তু আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করছেন, ওনার দোয়া আল্লাহর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য কবুল হলো। তো এটা তো ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন না। এরপরে তিনি অনেক নির্যাতন করতেন, তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কিছু সাহাবীরা হাবাসায় হিজরত করলেন, মনে আছে? কয়েকজন হিজরত করতে গেলেন। তাদের মধ্যে আছেন উম্মে আব্দুল্লাহ লাইলা বিনতে আবি হাসমা রাদিয়াল্লাহু আনহা এবং ওনার স্বামী আমির ইবনে রাবিয়া। এই দুইজন ওনার হাতে নির্যাতিত হয়েছেন। এই দুই পুরুষ এবং মহিলা, এনারাও আছেন। এই দুইজন এখন হিজরতের জন্য রওনা করে দিচ্ছেন, মক্কা ছেড়ে কোথায় যাবেন? হাবাসা, আবিসে নিয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু টের পেয়েছেন, তখনও তিনি ইসলামের দুশমন। জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাচ্ছ? তো ওমরের সঙ্গে দেখা হলো। ওকে, قالت إنا لنرتحل إلى أرض الحبشة وقد ذهب عامر في بعض حاجاتنا। যে আমার স্বামী আমের একটা কাজে গিয়েছে, আর আমরা হিজরতের জন্য গাটি বসকা রেডি করছি। এই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসে গেলেন আমাদের ঘরের সামনে। ওকে, এবং তিনি শিরকের হালতে আছেন। তার থেকে যা কষ্ট আমরা পেয়েছি সেটা তো বলার মতো না। ওমর বললেন, ও ইন্নাহুল ইনতিলাক ইয়া উম্মে আব্দুল্লাহ, উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা, তোমরা কি কোন দিকে ভেগে যাচ্ছ নাকি? কোন দিকে পালিয়ে যাচ্ছ না? কালাত ফাকুলতু নাম, আমি বলছি হ্যাঁ, তা কি করবো, আর আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ লানাখরুজান্না ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে কি জায়গার অভাব আছে নাকি? যাবো, দেখিনি আল্লাহর জমিনে কোথায় জায়গা পাওয়া যায়। আদাইতুমুনা ওয়া কাহারতুমুনা হাত্তা ইয়াজআল আল্লাহু লানা মাখরাজান, তোমরা এত কষ্ট দিলা, এত অত্যাচার করলা, দেখি আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য কোন রাস্তা যদি খুলে দেন। ফাকালা সাহিবাকুমুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন? সাহিবাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের সঙ্গী হয়ে যান। কথাটা তো পজিটিভ না? আল্লাহ তাআলা তোমাদের সঙ্গী হয়ে থাকেন যেন, তো আল্লাহ যেন তোমাদেরকে হেফাজত করেন, এটা তো পজিটিভ কথা, তো ওমর বলার কথা না। ফাকুলতু নাম, আমি তার কথা শুনে আমি মনে মনে বলি, রাআইতু লাহু রিক্কাতান লাম আকুন আরাহা। আমার সে কথা যখন বললো, আমি দেখলাম তার দিলটা কেন যেন সফট হয়ে গেল, হঠাৎ করে অন্তরটা নরম হয়ে গেল।
এটা এরকম ওমরকে আমরা দেখি নাই কখনো, তাকে তো দেখছি বাঘের মতো। সুম্মা সারাব, এরপর ওমর চলে গেল। ওয়াকাদ আহজানাহু ফীমা রাআ খুরুজুনা, মনে হলো আমরা যে চলে যাচ্ছি, দেশ বাড়ি ছেড়ে ত্যাগ করছি, এটা তাকে কিছুটা এফেক্ট করেছে। সেই মনে মনে একটু তার খারাপ লাগছে, এটা আমি টের পেলাম। আর ইতিমধ্যে আমের চলে আসলো, ওমর চলে গেছে। তখন আমি আমার স্বামীকে বললাম, হে আবু আব্দুল্লাহ, লাউ রাআইতু উমর আনিফান ওয়া রিক্কাতাহু ওয়া হুজনাহু আলাইনা, আর আপনি তো দেখেন নাই ওমর আসছিল, এইভাবে কথা হলো। ওমরকে যদি আপনি দেখতেন একটু আগে, আর তার অন্তরটা কেমন সফট হয়ে গেছে যদি দেখতেন, এবং আমরা যে চলে যাচ্ছি এই ব্যাপারটা তাকে ব্যথিত করে ফেলেছে, আমি রিয়ালাইজ করলাম, আপনি সেটা মিস করলেন। ক্বালা আতামি'তি ফি ইসলামিহি, স্বামী বলেছেন স্ত্রীকে, তুমি কি তার ইসলাম কবুলের ব্যাপারে খুব আশাবাদী হয়ে গেছ? ক্বালাত নাম, তিনি বললেন যে আমি তো আশাবাদী, আল্লাহ দিলে হইতেও পারে। কিন্তু ওনার স্বামী বলেন, তাকে তো ভালো করে চিনছেন, আর এই চেহারাটা তো দেখেন নাই, উনি বিশ্বাস করতে পারছেন না। উনি বলেন, লা ইসলামুল্লাযী রাআইতি হাত্তা ইসলামে হিমারুল খাত্তাব, যাকে দেখছ সে যে ইসলাম কবুল করবে আমার মনে হয় না। এমনকি এই খাত্তাবের গাধা যেটা আছে সেটা ইসলাম কবুল করলেও করতে পারে, কিন্তু ওমর করবে না। তার গাধার কথা কেউ বললে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু ওমরের কথা আমি বিশ্বাস করতে পারবো না। কিরকম নির্যাতিত হয়েছে বুঝতে পারেন তো। ওকে, যাই হোক, এরপরে ঘটনা হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহুর তিনি খোলা তরবারি হাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। ওকে, এই ঘটনাটা কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে সহিহ নয়। মুহাদ্দিসিনে কেরাম ওমর ইবনে খাত্তাবের সিস্টারকে কাছ থেকে সেখানে যাওয়া এবং ইসলামকে সেখানে আবিষ্কার করা, এই ঘটনাকে সহিহ মনে করেন নাই। কিন্তু সিরাতে পাকের কিতাবের মধ্যে যারাই লিখেছেন সবাই ঘটনাটাকে নিয়েছেন। যেটাই হোক, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন, আর হিজরতের সময় তার দিল নরম হয়েছে। এর সঙ্গে ঘটনাটা যদি অ্যাড হয়, পুরো ঘটনা যেটা আসছে সব সিরাতে কিতাবে এটা এসেছে। ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে ইসহাক, ইবনে হিশাম সবাই এটাকে উল্লেখ করেছেন। যে ওনার বোন নাম ছিল ফাতেমা বিনতুল খাত্তাব, উনি ইসলামকে কবুল করেছেন ওনার স্বামীর আগে সাঈদ ইবনে যায়েদ, পরে সাঈদ ইবনে যায়েদও ইসলাম কবুল করেছেন, যিনি এক পর্যায়ে জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছেন। দুইজনই ইসলামকে লুকিয়ে রেখেছেন ওমরের ভয়ে, বিশেষ করে ওমর তো খবর পেলেই অত্যাচার করবে। আর খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনাদেরও আগে ইসলাম কবুল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে সবাইকে ক্লাস করানোর জন্য সুযোগ পেতেন না এবং রিস্ক মনে করতেন, এবং তিনি এই ঘরে খাব্বাবকে পাঠাতেন যে এই দুইজনকে তুমি কোরআন একটু শিখাই দিয়ে আসিও। টাইম টু টাইম তিনি লুকিয়ে লুকিয়ে কোরআন শিখাইতে আসতেন। এদিকে ঘটনা হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই মহিলা চলে গেল, লাইলা এবং তার স্বামী হাবাসার দিকে, তাদেরকে খবর এনে তিনি মনে কষ্ট পেলেন। কিন্তু কষ্টটা ওনার ভিতরে বিভিন্ন রকমের ক্রিয়া করছে, অ্যাকশন রিয়াকশন দোনোটা হচ্ছে। এবং ঐতিহাসিকগণ বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তো খুব কঠিন চরিত্র ছিলেন, আবার তার ভিতরে কন্ট্রাডিকশন ছিল, কোনো কোনো সময় আবার নরম হয়ে যেতেন, দুটোই ছিল। তো এখন দুই রকম জিনিস খেলছে ওনার এখন মাইন্ডের মধ্যে। তো ঘরে আসছেন তিনি, এসে চিন্তা করছেন, কাইফা তাফাররাকাত কুরাইশ, কুরাইশের আজকে এই দুরবস্থা কেন হয়ে গেল? দুই দল হয়ে গেছে, এক দল মুহাম্মদের পক্ষে, আরেক দল মুহাম্মদের বিপক্ষে। আর এমনকি এক দল অত্যাচার করতে গিয়ে কিছু লোককে আবার নিজের জন্মভূমি ত্যাগ করে সুদূর আবিসিনিয়া হাবাসায় চলে যেতে হলো, ইথিওপিয়ায় চলে যেতে হলো। কেন এগুলো সবকিছু হয়েছে? এইগুলো হয়েছে মুহাম্মদের কারণে। ওই আবার শয়তানি ওয়াসওয়াসা ঢুকে ওনার ভিতরে এইরকম ভূমিকম্প চলছে, ভূমিকম্প, এদিকে একবার ওদিকে একবার। মুহাম্মদের কারণে এটা হচ্ছে, তাহলে মুহাম্মদকে আমি হত্যা করবো। এই রেওয়ায়েত সহি কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, যদিও সব কিতাবে আসছে বিধায় আমরা বলে যাচ্ছি।
এখন সে চিন্তা করলো যে ঠিক আছে, আমি তাহলে এই কাজই করি। তরবারি হাতে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন ঘর থেকে। সামনে যখন আসলেন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফার নিচে দারুল আরকামে তখন প্রায় জনা 40 সাহাবীদেরকে নিয়ে বসে তালিমের কাজ করছেন, দিন শেখাচ্ছেন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনারা সবাই এখানে ছিলেন। তো রাস্তার মধ্যে ওনার বাড়ির দিকে যখন রওনা হয়েছে, খোলা তরবারি হাতে করে দিয়ে নিয়ে আরেক সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, নাঈম ইবনে আব্দুল্লাহ। তিনি বুঝতে পেরেছেন ওমর কি জিনিস, তার মতলব কি তরবারি দেখেই বুঝছেন। তিনি কিন্তু ইসলাম কবুল করেছেন বেশ আগে, ইসলামকে লুকিয়ে রেখেছেন, প্রকাশ করেননি। বলেন আইনা তুরিদু ইয়া ওমর, কোন দিকে ওমর রওনা হয়েছেন? উরিদু মুহাম্মাদান হাদা সাবি, এই আমাদের ধর্মত্যাগী মুহাম্মাদের উদ্দেশ্যে রওনা হয়েছি। আল্লাযী ফাররাকা আমরা কুরাইশ ওয়া সাফা আহলামাহা, কুরাইশের ব্যাপারগুলোকে সে একেবারে বড় গন্ডগোল সৃষ্টি করে দিয়েছে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছে, বাপদাদাকে গালিগালাজ করেছে, মূর্তিগুলোকে গালিগালাজ করছে। এখন নোয়াম চিন্তা করলো তারে কিভাবে ফিরানো যায়, যেদিকে টার্গেট নিয়ে রওনা হয়েছে, এই টার্গেটে গেলেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে খবর নিয়ে সে অ্যাকশন করে ফেলবে। তিনি একটু টার্গেটটাকে ডাইভার্ট করার জন্য, ঘুরানোর জন্য বললেন, আরে আল্লাহি লাকাদ গাররাতকা নাফসুকা ইয়া ওমর, তোমার নফস তোমাকে ধোঁকা দিয়েছে। আতারা বানি আব্দি মানাফ ওয়া বানি যুহরা তারিকিকা তামশি আলাল আরদ ওয়াকাদ কাতালতা মুহাম্মাদান, তুমি একলা যাচ্ছ মুহাম্মদকে কতল করতে। মুহাম্মদের যে 3 গোষ্ঠী আছে, বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিব, বনি আব্দি মান্নাফ, তারা তোমাকে একলা জিন্দা ছেড়ে দিবে? খামাখা এই রিস্কে যাচ্ছ কেন? আফালা তারজু ইলা আহলি বাইতিকা ফাতুকিমা আমরাহুম, তার চেয়ে নিজের ঘর সামলাও আগে। তোমার বোন ফাতেমা, তার স্বামী যে ইসলাম কবুল করে বসে আছে, সে খবর রাখো নাকি? মানে এখন তার ঘুরানোর জন্য এই দুজনের উপরে বিপদ গেলেও আল্লাহ নবী তো বাঁচলেন, এই বুদ্ধি করে বেচারা আরেকদিকে ঘুরাই দিলেন। হ্যাঁ, কি বলছো তুমি? আমার বোন, আমার ভগ্নিপতি? ওমর তো তখন সঙ্গে সঙ্গে চলে আসলো বোনের বাড়িতে। তার আওয়াজ পেয়েই হুঙ্কার দিয়ে আসতেছে, খাব্বাব জলদি করে লুকাই গেলেন ঘরের ভিতরে একটা স্টোর রুমের মধ্যে, কারণ ওনারা তো আগে অ্যাকশন নেবে। তারপরে গিয়েই ঢুকার আগেই শুনছে সূরা তাহা তারা পড়ছে, এই ওনারা সূরা তাহা পড়ছেন, এই আওয়াজ আসছে, কিসের আওয়াজ পেলাম, কি পড়তেছ? এই আক্রমণ করে ঢুকার সঙ্গে সঙ্গে খাব্বাব লুকিয়ে গেলেন, আর এসে সোজা তার ভগ্নিপতিকে দিল অ্যাটাক, তাকে এমনভাবে আহত করলো, রক্তাক্ত হয়ে গেছে। তখন বোনটা এগিয়ে আসলো তাকে হেল্প করার জন্য, বোনকেও ধাক্কা দিয়ে আঘাত দিয়ে ফেললো, বোনের শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে বোনের শরীর থেকে রক্ত, ভগ্নিপতিও। এরপরে তিনি তাদেরকে বললেন, এই কাজ তোমরা কেন করলা, কেন আমাদের ধর্ম ত্যাগ করলা, কেন ধর্মত্যাগী হয়ে গেল? এখন ওনারা দুইজনে মার যখন খাইছে আর লুকিয়ে লাভ কি? তারা বলছে যে নাম কাদ আসলাম না ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ফাসনা মা বাদালাক, আমরা ইসলাম কবুল করছি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছি, কি করবা করো, তোমার খুশি, আমরা পরোয়া করি না। ওমর যখন যেই রক্ত দেখলো বোনের গায়ে, তার তখন খুব খারাপ লাগলো, আমি কি করলাম। এবার সে থামলো, থেমে এখন তার মাথায় ওই যে তার 2 রকম ভূমিকম্প চলতেছে, ওইটাও চলে এটাও চলে। পরে আমি ঢুকার আগে কি আওয়াজ পাচ্ছিলাম, শুরু করে পড়ছিল, জিনিসটা কি? তখন তারা বলল যে এই যে এইটা মাহাদাল্লাযী জা বিহি মুহাম্মদ, এবং এই যে এই জিনিসটা আমরা কোরআনের সূরাগুলো কোনরা লিখে রেখেছিলেন, এগুলা দেখালেন যে 2-4টা সূরা লেখা ছিল। তখন তারা বললেন যে ইন্না নাখশাকা আলাইহা, না তোমার হাতে এটা দেব না, কারণ তুমি এটা নিলে এখন ছিঁড়ে ফেলবা, নষ্ট করে ফেলবা, জ্বালাই দিবা, আমরা তোমার হাতে দেব না। তখন বললো যে আল্লাহর কসম দাও, আমি কিচ্ছু করব না, আমি দেখতে চাই এর মধ্যে আসে কি পড়লা এতক্ষণ, কেন তোমরা সবাই জান দিয়ে এটাকে ধরছো, আমি এটা আবিষ্কার করতে চাই।
তাহলে তাহলে শর্ত আছে দেবো, এই কথা যদি কসম করছেন তো দেবো, বিশ্বাস করছি, কিন্তু ইন্নাকে নাজিসুন আলা শরীকে, আপনি তো মুশরিক হালতে নাজেস, নাপাক, আপনি নিজে গোসল টোসল করে আসেন তাহলে দেবো, পাক হওয়া লাগবে আগে। তখন কথা মতো গোসল করছে, এই সূরা এবার হাতে নিয়েছে, হাতে নিয়ে এখন ওমর পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। অনেক সুন্দর সুন্দর আয়াতগুলো শুরুতে আছে যে আমি আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করিনি যে আপনি হতভাগ্য হয়ে যাবেন, দুর্ভাগ্য হয়ে যাবেন। কোরআন মানুষকে দুর্ভাগ্য বানাতে আসেনি, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরঞ্চ যে আল্লাহকে ভয় করতে চায় তার জন্য সুন্দর সুন্দর নসিহতের কথা এখানে আছে। এটা নাজিল করা হয়েছে যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, উঁচু আকাশ এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন তার তরফ থেকে এই কোরআন এসেছে। আর তিনি কে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি হচ্ছেন সেই রহমান আল্লাহ যিনি আরশে সমাসীন আছেন। এই আয়াতগুলো পড়তে 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 প্রায় 14 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন। 14 নম্বর আয়াতে ছিল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে আমি আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন 14 নম্বর আয়াতে তাহাতে, যে আমি হচ্ছি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই। হে মানুষ, হে মুহাম্মদ, আপনি আমার ইবাদত করেন আর নামাজ কায়েম করেন আমাকে স্মরণ করার জন্য, আমাকে ডাকার জন্য। এখানে পড়ে যখন তিনি পড়লেন এতটুকুন, ফারাক্কা কালবুহু, ওমরের অন্তরটা বিগলিত হয়ে গেল, নরম হয়ে গেল। ওয়াকাল মা আহসান হাদাল কালাম ওয়া আকরামাহু, কত সুন্দর এই কথাগুলো, কত সম্মানের কথা এগুলো। মা ইয়ামবাগি লিমান ইয়াকুল হাদাল কালাম আন ইউবাদু মাহু গায়রুহু, এই কথা যে ব্যক্তি বলে, যার কাছ থেকে কথা এসেছে, এটা তো সত্যি যে তিনি ছাড়া আর কেউ মাবুদ হওয়ার উপযুক্ত হতে পারে না। দাল্লুনি আলা মুহাম্মদ, আমাকে এখন তোমরা মুহাম্মদ কোথায় আছে বলো, তাকে দেখতে চাই আমি, পজিটিভ। এই কথা শোনার পরে খাব্বাব এখন বাইর হয়েছে স্টোর রুম থেকে, বের হয়ে আসলেন। এইবারে বেরিয়ে আসে তাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য বাইর হলেন। সুসংবাদটা কি? আবশিরিয়া ওমর, ওমর তোমার জন্য বড় সুসংবাদ আছে কিন্তু জানো, ফাইন্নী ওয়াল্লাহি লা আরজু আন ইয়াকুনা আল্লাহু কাদ খাসসাকা বিদাওয়াতি নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিসেন্টলি আমি শুনতে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া, তিনি কি দোয়া করছেন? আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি ওমর ইবনে খাত্তাব আও বি আমর ইবনে হিশাম। আল্লাহ এই দুইজনের একজন, আইদার ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হিশাম যেটা আবু জাহাল, এই দুইজনের একজন দ্বারা আপনি ইসলামকে সাহায্য করেন, সম্মানিত করেন, দুইজনের একজনকে নিয়ে আসেন ইসলামের দিকে। ওকে, ফা কাল্লাহু খাব্বাব, ওকে, ফাল্লাহ আল্লাহ ইয়া ওমর, ওমর আল্লাহকে তুমি ডাকো, আমার মনে হয় তুমি সেই দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে। তখন তিনি বললেন খাব্বাবকে, খাব্বাব আমাকে নিয়ে চলো, আমি ওনার কাছে গিয়ে এখন ইসলাম কবুল করব। তিনি আসেন দারুল আরকামে, খাব্বাব নিয়ে আসছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও তার ওই তরবারি কাঁধের মধ্যে আসলেন দারুল আরকামে, দরজা নক করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো পাহারা দিচ্ছেন কে কোনখান দিয়ে ঢুকে। ওকে, তো সাহাবীরা একজন দরজার ফাঁক দিয়ে দেখলেন যে এটা তো ওমর তরবার নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি ভয় পেয়ে দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া আল্লাহ, ওমর আছে তরবারি নিয়ে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ হাযা ওমর ইবনে খাত্তাব মুতাওয়াহহিশান বিস-সাইফ, তরবারি লটকিয়ে এসেছে। ওয়াজালাল কওম, সবাই একটু ঘাবড়িয়ে গেলেন, এখন আল্লাহর নবীর জীবন কি নিরাপত্তাহীনতায় চলে যাবে? ফাকাল লাহুম হামজা মা লাকুম, হামজা তো ভিতরে আসেন, বলে কি হয়েছে কি? কালু ওমর ইবনে খাত্তাব
ওমর ইবনে খাত্তাব আসছে, খবর পাইছেন? ক্বালা ইফতাহু লাহুল বাব, দরজা খোলো। হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও একটু ভিতরে। তিনি দরজা খোলো। ফাইন কানা জা ইউরিদু খাইরান বাদালনাহু লাহু, যদি ভালো কিছু তার কিসমতে থাকে, চাইতে আসে, তাহলে তো আমরা ভালোটা দেওয়ার জন্যই বসে আছি। ওয়া ইন কানা জা ইউরিদু শাররান কাতালনাহু বিসাইফিহি, আর যদি তার কুমতলব থাকে, তার তরবারি দিয়ে তাকে শেষ করব। ডোমারি হামজা কি কম নাকি আল্লাহ দিলে? এই কথাবার্তা শুনতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ইযানলাহু, ওকে ঢুকাও, পারমিশন দাও, খোলো দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু ঢোকার সাথে সাথে তিনিও এসে তাকে মিট করলেন এবং তার গায়ের কাপড়গুলো ধরে, উপরে যে কাপড় ছিল এটা ধরে টান দিয়ে ঝাঁকা দিলেন। একটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঝাঁকুনি দিলেন, টান দিলেন নিজের কাছে, আর বললেন, ফামা তামালাকা ওমর আন ওয়াকা আলা রুকবাতাহি আলাল আরদ, এমন জোরে টান দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু গড়ে পুট করে পড়ে গেছেন উপর হয়ে। এমন জোরে একটা হ্যাঁচকা টান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল লাহু ইয়া মা জা বিকা ইয়া ইবনে খাত্তাব, খাত্তাবের সন্তান ওমর ইবনে খাত্তাব, কি মনে করে আসলেন? ফাওয়াল্লাহি মা আরা আন তানতাহি হাত্তা ইনজিলাল্লাহু বিকা কারিআতান, কি আল্লাহ তাআলা বড় কোনো মুসিবত দেওয়ার আগ পর্যন্ত থামবেন না? মতলব কি? ওমর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ জিতু লিউমিনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আমি তো আসছি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে। আল্লাহর কাছ থেকে যা কিছু আসে সব আমি ঈমান কবুল করে ফেলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদা শুনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে ফেললেন। আজকে আপনারা কেউ শাহাদা বলে তাকবীর দেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, দিস ইজ সুন্নাহ। সাহাবারা সবাই তাকবীর আল্লাহু আকবার বলে ফেললেন। সবাই খুশি হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, এবং গোটা মক্কায় ওনার ইসলাম কবুলের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন তো কাফেররা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে গেল, এবং বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন এই খবর ছড়িয়ে যাক, কারণ এতে ইসলামের আরো শক্তি বাড়বে। এ বিষয়ে একটি রিওয়ায়াত এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে তিনি তখনও কুরাইশ লোকেরা জানে নাই যে তিনি ইসলাম কবুল করেছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, সবার আগে খবর প্রচার করার ওস্তাদকে, তারে ডাকো। কিছু কিছু লোক আছে না, খবর প্রচার করার ওস্তাদ, সবার আগে দৌড়ে। তো সবাই বলল, জামিল ইবনে মা আমার জুমাহি আনকালু, সে হলো খবর আনকালুল হাদিস, কুরাইশদের মধ্যে খবর পৌঁছানোর ওস্তাদ হলো সে, তারে ধরো, তাহলে দেখবে সব খবর হয়ে গেছে। ওকে, আমার বাবা তার বাড়ির দিকে দৌড় দিলেন এই খবর নিয়ে। আমিও পিছনে পিছনে গেলাম। ওনার ছেলে আব্দুল্লাহ বিন ওমর, যিনি তখন ছোট্ট বালক, পরে তিনি এই ঘটনা বর্ণনা করেছেন। আমি আমার বাবার পিছনে পিছনে গেলাম। আনজুর মা দায়া ফাল ওয়ানা গোলাম, আমার বাবা কি করেন, আমিও বাবার পিছনে পিছনে গেলাম, ছোট মানুষ। আকুল্লামারা আইতু, আমার বাবা কি করলেন, তখন ওর এতটুকু ছোট হলেও বয়স হয়েছে, মোটামুটি সব বুঝি, মনে রাখতে পেরেছি। তো এসেই বলো, ইয়া জামিল আলিম তা আনিকাত আসলাম তু, এই জামিল, তা না হলে জামিল, আমি যে ইসলাম কবুল করছি, তুমি খবর পেয়েছ? ও দাখাল তু ফি দিন মুহাম্মদ, আমি মুহাম্মাদের দিন কবুল করে ফেলেছি। ফাওয়াল্লাহি মা রাজাহু হাত্তা কামা ইয়াজুরু রিদাআহু ওয়া আতবাহু ওমর ওয়া আতবাতু আবি। এই কথা শুনেই সে বাবার সঙ্গে আর কোনো কথাই বলল না, জলদি করে গায়ে কাপড় নিয়া ঘর থেকে বাইরে হলো খবর দেওয়ার জন্য চতুর্দিকে। আর ওনার পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ফলো করা শুরু করে দিলেন, আর আমিও বাবার পিছনে ছুটলাম। তা মসজিদে হারামে চলে আসলো, এসে সে জামির জোরে আওয়াজ দিল, ইয়া মাশারা কুরাইশ। তারা তখন সবাই ওই কাবার ভিতরে তাদের ক্লাব যেখানে বসে আড্ডার আসর, সেখানে আড্ডা দিচ্ছে। সে চিৎকার করে বলল, ইন্না ওমর ইবনে খাত্তাব কাদ সাবা, ওমর ইবনে খাত্তাব ধর্মত্যাগী হয়ে গেছে। ফাকালা ওমর ইবনে খালফি, ওমর মিন খালফি কাযাব, সে ওমর তার পিছনে চিৎকার দিয়ে বলে, এই মিথ্যাবাদী,
আমি ধর্ম ত্যাগ করি নাই, ওয়ালাকিন্নী কাদ আসলামতু, আমি ইসলাম কবুল করেছি। ধর্ম ত্যাগী কি জিনিস? ওটা তো কুধর্মের মধ্যে ছিলাম, আমি ধর্ম থেকে কেবল নিলাম। আসল ধর্ম নিয়েছি, ইসলাম কবুল করেছি। আমি সাক্ষী দিয়েছি, কালিমা শাহাদা পড়লেন তিনি। আবার এই তো সবাই তখন ওনাকে অ্যাটাক করার জন্য আসল চতুর্দিক থেকে মারাত্মক কতক্ষণ হইলো। উনিও তো কম বীর পুরুষ না, তাদের সঙ্গে ধস্তাধস্তি ধাক্কা ধাক্কি মারামারি মোটামুটি ভালোই এক দফা জমছে আর কি। এই অবস্থায় فقال بينما هم كذلك إذا أقبل شيخ من قريش عليه حلة حتى وقف عليهم فقال ما شأنكم। এই দুই পক্ষ মারামারি চলছে, ওমরকে ধাওয়া করে কয়েকজন আসছে, ওমর তাদেরকে পাল্টা ধাওয়া করছেন। এই সময় তাদের মধ্যে একজন খুব মুরব্বী গোছের একজন আসলেন কুরাইশদের মধ্যে থেকে, বললেন কি হলো এত হইচই এবং ধাক্কাধাক্কি ধস্তাধস্তি কেন, কি হচ্ছে? ক্বালু সাবা ওমর ইবনে খাত্তাব ক্বালা ফামা। তো উনি একটু বেশ মুরব্বী, বুড়ো বয়স্ক, নামটা আসে নাই, কিন্তু মোটামুটি লিডার পর্যায়ে কেউ না হলেও একজন মুরব্বী হিসাবে, বয়স্ক ব্যক্তি হিসেবে সবাই তাকে একটু সম্মান করে আর কি। তারা বললো যে সবা ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব ধর্ম ত্যাগ করেছে, ধর্মত্যাগী হয়ে গেছে। ক্বালা ফামা, কাল তাতে কি হয়েছে? রাজুলুন ইখতার আলী নাফসিহি আমরান ফামাযা তুরিদুন। এক সবারই তো স্বাধীনতা আছে, তার এই ধর্ম ভালো লাগে না, আরেক ধর্ম নিচ্ছে, তো এটা নিয়ে এত মারামারি করার কি আছে? তারপরে বলেন আতুরিদুনা বনি আদি ইবনে কাব ইসলিমুনা লাকুম সাহিবাহুম হাকাদা। ওমরের গোষ্ঠীকে চিনো? তাদেরকে বলা হয় বনি আদি ইবনে কাব। তোমরা যদি তাকে এখন বেশি অ্যাটাক করে আহত করে ফেলো, কিছু একটা ঘটাই ফেলো, তাহলে তার জ্ঞাতি গোষ্ঠী তোমাদেরকে এমনি ছেড়ে দিবে? তখনও আরব দেশে কবিলার গোষ্ঠীগত বংশের পক্ষ থেকে সেটা সাংঘাতিক জিনিস। তাদের একটা কথা মুখস্থ করেছিল, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তোমার ভাই জালিম হোক আর মাজলুম হোক, সবসময় ভাই পক্ষে থাকবা। এইটা ছিল জাহিলি স্লোগান। এটা এখনো আমাদের সমাজে মাঝে মধ্যে পাওয়া যায় না? আমার ভাই জালিম হোক আর মাজলুম, আমি তার পক্ষে আছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে এখন চলে যাই, তিনিও বললেন যে এই আনসার আখাকা যালিমান মাজলুমান, এটা ইসলামের দৃষ্টিতেও ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দৃষ্টিতে কেমন ঠিক থাকে? জালিম হলে তো ইসলামের দৃষ্টিতে ঠিক থাকার কথা না। তিনি বলেন হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে ঠিক, কিন্তু অর্থ পরিবর্তন হবে। সেটা কেমন? মাজলুম হলে তো তাকে সাহায্য করবাই, আর জালিম হলে তাকে কেমনে সাহায্য করবা? জালিম হলে জুলুমের হাত থেকে তার হাত থামিয়ে দিবা, সে যেন আর জুলুম না করতে পারে, তাকে থামিয়ে দিবা, এইটা তার সাহায্য করা হলো। বুঝে আসছে? তাহলে একটা আরব দেশের একটা কথা, জাহিলি স্লোগানটাকে তিনি ইসলামী স্লোগানে পরিবর্তন করে দিলেন। তোমার ভাই জালিম হলে সাহায্য করো, মাজলুম হলে সাহায্য করো। মাজলুম হলে তাকে তোমরা সবাই মিলে হেল্প করো, তাকে জুলুমের শিকার না হয়। আর সে কাউকে জুলুম করে তাকে ধরে তোমরা তার হাত ধরে থামাই দাও। যাই হোক, তখনও তারা জাহিলি স্লোগানে আছে। ওই বুড়া মুরব্বী বললেন যে যদি ওমরকে এর চেয়ে বেশি কিছু এখন তোমরা করো, তাহলে কিন্তু তার দল ছুটবে, তার গোষ্ঠী আসবে, তোমাদের সবাইকে অ্যাটাক করবে, খবরদার, একটা যুদ্ধ শুরু হয়ে যাবে, এই কাজ করো না। তখন তারা ছেড়ে দিল। তো বলে যে ওই লোকটাকে আমি চিনি নাই, যে লোকটা মুরব্বী, বুড়ো মুরব্বী কথা বললো। আমি তখন ছোট, আর আব্বাকে জিজ্ঞাসা করি নাই। মদিনায় গিয়া হিজরতের পরে, অনেক পরে ঘটনা, তখন একটু বড় হয়েছি, আমি আব্বাকে বললাম যে আব্বা, যেদিন আপনি ইসলাম কবুল করেছিলেন আর লোকেরা আপনার সঙ্গে খুব মারামারি ধস্তাধস্তি করলো, একটা মুরব্বী এসে যে একটা কথা বলে থামাই দিলেন, ওনার নামটা কি? আস ইবনে ওয়াইল আস-সাহমি, তার নাম হচ্ছে এই নামটা আস ইবনে ওয়াইল। যাই হোক, এরপরে হলো, এখন মক্কার লোকেরা ওই দিন থেমে গেল এই কথাটা শুনে, কিন্তু তারা পরে প্ল্যান করলো কিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা যায়। এই বিষয়ে সহিহ বুখারীতে বর্ণনা এসেছে। ইবনে ওমর ওনার ছেলে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, ক্বালা বাইনামা হুয়া ফি দার, একদিন আমার বাবা ওমর ইবনে খাত্তাব ঘরে ছিলেন। তিনি এখন স্বাভাবিকভাবেই একটু ভয়ের মধ্যে আছেন, যে কোনো সময় অ্যাটাক করতে পারে, যদিও বীর পুরুষ, তারপরেও তো
এখন সব সময় বিপদে পড়তে কে চায়? মানে ওই সময় আস ইবনে ওয়াইল আস-সাহমি আসলো, আবু আমর, তারা সবাই মিলে আসলো, এসে বলল মা বা আলুকা, কিছু লোক ওনার কাছে আসলো, তার মধ্যে আস ইবনে ওয়াইল আস-সাহমি, ওই যে লোকটা তখন মুরব্বী, তাকে ওনাখান লোকদেরকে থামিয়ে দিয়েছিলেন, তিনি আসলেন ওনার সঙ্গে দেখা করতে, বলেন মা বা আলুকা, তোমার কি হয়েছে? ক্বালা যাআমা কাওমুকা আন্নাহুম সায়াকতুলুনানি ইন আসলামতু। ব্যাপার হলো যে মানে ঘটনা কি ঘটছিল ওইটা জানতে আসছে এখন। কি হলো ঘটনা? আমি তো থামাই দিলাম, ঘটনা কি? বলে যে আমি ইসলাম কবুল করেছি, এই জন্য এই আরবের কমরা আমাকে সবাই মেরে ফেলতে চায়, কোরাইশেরা। ক্বালা লা সাবিলা ইলাইকা, না এটা তারা করতে পারবে না। আস বের হয়ে গেলেন, কে ক্বালু নুরিদ হাযা ইবনুল খাত্তাব আল্লাযী সাবা ক্বালা লা সাবিলা ইলাইহি, তো তিনি বলেন পারবা না তাকে মারতে, সে অনেক বীর পুরুষ, তোমরা খামাকে ফিতনা ফাসাতে যাইও না। এরপরে লোকেরা শেষ পর্যন্ত পিছপা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করলেন। কিন্তু ইসলাম কবুল করার কারণে বিরাট প্রভাব পড়ে গেল, বিশাল প্রভাব হয়ে গেল। এদিকে হামজা কয়েকদিন আগে, 3 দিন আগে, 3 দিন পরে ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলমানদের আনন্দ, ফুর্তি, কনফিডেন্স কয়েক গুণ বেড়ে গেল, কিন্তু কাফেরদের দুশ্চিন্তা বেড়ে গেল। এখন এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন বুখারী হাদিসে, মা যালনা আইজ্জাতান মুনযু আসলামা ওমর ইবনে খাত্তাব, যে ওমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করার পর থেকেই আল্লাহ তাআলা আমাদের ইজ্জত অনেক গুণ বাড়িয়ে দিলেন। আমরা আগে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তাম, তাওয়াফও করতে পারতাম না, আমরা এখন ওপেনলি তাওয়াফ করি আর নামাজ পড়া শুরু করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো বলেন, কানা ইসলাম ওমর ফাতহান, ওমরের ইসলাম কবুল করা আমাদের জন্য একটা বিজয় ছিল মনে হয় যেন। ও হিজরাতুহু নাসরান, তিনি যখন হিজরত করলেন এটা আল্লাহর সাহায্য জন্য আরেকটি কারণ হয়ে গেল। ও ইমারাতুহু রাহমাতান, তিনি যখন আমাদের আমির হলেন, আমিরুল মুমিনিন, খলাফায়ে রাশিদের দায়িত্ব পেলেন, সেটা আমাদের রহমতের কারণ ছিল। ওয়াল্লাহি মাস্তাতানা আন নুসাল্লি হাওলাল বাইত যাহিরিনা হাত্তা আসলামা ওমর, যতক্ষণ ওমর ইসলাম কবুল না করেছিলেন ততক্ষণ পর্যন্ত আমরা ওপেনলি কাবা ঘরে নামাজ পড়তে পারতাম না। ওনার ইসলাম কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজের দরজা খুলে দিলেন, ওপেনলি আমরা নামাজ পড়া শুরু করে দিলাম। এরপরে যেটা আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা এবারে বিভিন্ন রকমের এই ষড়যন্ত্র শেষ হয়ে গেল। এখন ফাইনাল একটা ট্রায়াল তারা দিবে, ওনার কাছে প্রস্তাব নিয়ে আসবে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে ওনাকে খুশি করে দিয়ে এই কাজ থেকে কিভাবে সরানো যায়। তিনি কি বাদশাহ হবেন, তাহলে বাদশাহ বানাই দিবে। তিনি কি টাকা পয়সা চান, অনেক টাকা, সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবে। তিনি কি খুব সুন্দরী মহিলা বিয়ে করতে পছন্দ করেন, তাহলে এরকম সুন্দরী মহিলা জোগাড় করে বিয়ে করিয়ে দিবে। এই সমস্ত প্রস্তাব নিয়ে আসলো এবং সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্ত হোক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।